আসসালামু আলাইকুম। আমি থ্যালাসেমিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের ৬৪ জেলা ঘুরছি। এটা হচ্ছে আমার ১৮তম জেলা কিশোরগঞ্জে। এটা হচ্ছে কেন্দুয়া সিএনজি স্টেশন। তো সিএনজি স্টেশন পর্যন্ত আমাকে ভাই নিয়ে আসলো। যদিও ভাই ওইদিকে যাবে। ভাই হচ্ছে গাড়িটা দিকে ঘুরাচ্ছে। ভাইয়া অনেক কষ্ট দিছি। ঠিক আছে, দোয়া করবেন। ঠিক আছে। এটা হচ্ছে মদন বাস স্ট্যান্ড। এখান মানে ওইখান থেকে এতটুকু হেঁটে আসলাম যাতে লিফট পাই। দেখি এখানে লিফট পাই কিনা। মদন বাস স্ট্যান্ডে দাঁড়াইছিলাম, তো ভাই আমাকে জিজ্ঞেস করছে কই যাব। ভাইয়াকে আমি বিস্তারিত বললে ভাইয়া আমাকে নেয় চৌরাস্তা পর্যন্ত। তো চৌরাস্তা পর্যন্ত একটা সুন্দর লিফট পেয়ে গেলাম। ভাই হচ্ছে আমাকে নিয়ে আসছে এই চৌরাস্তা পর্যন্ত, ময়মনসিংহ পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, আল্লাহ হাফেজ। দোয়া করবেন। এখন আমাকে যাইতে হবে এইদিকে। মামা আমাকে ময়মনসিংহের চৌরাস্তা নান্দাইল এই পর্যন্ত নিয়ে আসলেন। এখন দেখবো আমি কিশোরগঞ্জ পর্যন্ত কোনো লিফট পাই কিনা। চৌরাস্তা পর্যন্ত আরো একটা লিফট পাইছি। মামা হচ্ছে আমাকে নিচে কিশোরগঞ্জ পর্যন্ত আর কি, চৌরাস্তা থেকে। এটা হচ্ছে ময়মনসিংহের চৌরাস্তা বলা হয় এটারে। বাসওয়ালা মামা আমাকে বেলি ব্রিজ পর্যন্ত নামিয়ে দেয়। তো এই রোডটা হচ্ছে পাগলা মসজিদ যাওয়ার রোড। এক বাইকার ভাই হচ্ছে আমাকে লিফট দিয়ে দিচ্ছে আর কি। বাইকার ভাইগুলো হচ্ছে আমাকে পাগলা মসজিদ পর্যন্ত লিফট দিয়ে দেয় আর কি। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদের নাম সবাই শুনেছেন। এইটা হচ্ছে সেই পাগলা মসজিদ। এখানে আসলাম, দেখি আজকে কই থাকা যায়। কিশোরগঞ্জের পাগলা মসজিদে মাগরিবের নামাজ শেষ করে কিছুক্ষণ থ্যালাসেমিয়া সচেতনতার লিফলেট বিতরণ করলাম। এখানে মাদ্রাসা আসছিলাম থাকার জন্য। ভাইয়া হচ্ছে আমাকে সহযোগিতা করছে। মাদ্রাসা বললাম মানে রাখা যাবে কিনা। তো ওনারা বলল যে এখানে তো মাদ্রাসার ডিসি স্যার, তারপর হচ্ছে ইউনু মহোদয় কর্তৃপক্ষকে না জানিয়ে এখানে রাখা যাবে না, ওনাদের সাথে যোগাযোগ করো। নাহলে হুজুররা কিন্তু অনেক আন্তরিক রাখতেন আর কি। তো আমরা চলে আসলাম ডিসি স্যারের এখানে, ডিসি অফিসে। কেননা ওনারা আমাদের এখানে পাঠালেন। তো এখানে আসলাম, দেখি ওনার সাথে কথা বল। তো ডিসি স্যারের সাথে দেখা করতে আসছিলাম, ডিসি স্যার নাই। তো ডিসি স্যারের বদলে যিনি আছেন ওনার সাথে ভাবলাম যে আমাকে রাখেন কিনা কোথাও, যেহেতু থাকার জায়গা নেই। তো পাগলা মসজিদের দায়িত্বে আছে ডিসি স্যার এবং হচ্ছে ইউনু মহোদয়। তো বেশ মানে ব্যাড লাগ আর কি, এখানে ডিসি স্যারকে পাইলাম না। তো ওনার দায়িত্বে যিনি আছেন ওনারাও হচ্ছে এত মানে রেসপন্স করলো না আর কি। যাই হোক, কিশোরগঞ্জে এসে হয়তো বিপদে পড়ে গেলাম একটু। এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়। অনেকগুলো হোটেলকে কল করার পর হোটেল রয়্যাল প্যালেসে আমার থাকার জায়গা হলো। এইটা হচ্ছে হোটেলের 3 তলার রিসেপশন। এইটা হচ্ছে হোটেলের রুম। এখানে আমাকে একটা পানি দিলেন, আর হচ্ছে একটা সাবান, টুথপেস্ট দিলেন। এটা হচ্ছে একদম টাকা ছাড়া আর কি। রুমটা মোটামুটি ঠিক আছে, আর একটা ওয়াশরুম আছে। কিশোরগঞ্জে এসে যখন আমি থাকার কোনো জায়গা পাচ্ছিলাম না, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক আমার পরিচিত মানুষ, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাই হচ্ছে আমার খোঁজখবর নিচ্ছেন। তো এর ফাঁকে কিশোরগঞ্জের একজন সন্তান, কিশোরগঞ্জের একজন পরিচিত মুখ, আমাদের ট্রাভেলার ভাই একরামুল ইসলাম ভাই হচ্ছে ওনাদেরকে মেনশন করেন ফেসবুকে আমার ভিডিওর নিচে। তো ওনারা হচ্ছে ছুটে আসেন আমার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে কিনা এটা সম্পর্কে আমাকে খোঁজখবর নেন। এরপর হচ্ছে আমার একটা এর মাঝেই হচ্ছে আমার একটা হোটেলে থাকার ব্যবস্থা হয়ে যায়, সেটা হচ্ছে হোটেল রয়্যাল প্যালেস। রাতের খাবারটা আমাকে হোটেল সাম্পান খাওয়ান, ঠিক আমার পিছনে। আর আমার এই পিছনে হচ্ছে শহীদি মসজিদ। মসজিদটা অনেক ঐতিহাসিক একটা মসজিদ। আর পিছনে দাঁড়িয়ে আছেন আমার পরিচিত মুখ, একরাম ভাইয়ের পরিচিত মুখ। একটু কথা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মাহবুর রহমান। আমার বাসা হচ্ছে কিশোরগঞ্জ। তো আমি ছোট ভাই ইকরামের মাধ্যমে জানতে পারি যে আমার এক ট্রাভেল সেক্টরে এক ভাই আসছে কিশোরগঞ্জ। উনি পাগলা মসজিদে প্রথমে গিয়েছিল, ওইখানে চেষ্টা করেছিল থাকার। তো পাগলা মসজিদে এরকম সুযোগ সুবিধা নাই অ্যাকচুয়ালি, মানে এই কাউকেই থাকার ওইরকম পারমিশন দেয় নাই। তো দেখলাম ভাই হোটেলেও ফোন দিছে। তো আমি আমার আরেক বড় ভাই আছে মুরাদ ভাই, ওনাকে নিয়ে ছুটে আসি থাকার এবং খাবারের ব্যবস্থা করার জন্য। এর মধ্যে ফোন দিয়ে জানতে পারি যে ভাই খাওয়া দাওয়া অলরেডি, খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা হয়ে যায়। ভাই যেহেতু একটা সচেতনতামূলক কাজ নিয়ে প্রত্যেক জেলায় ঘুরতেছে, আমি অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আর আশা করি এইভাবে প্রত্যেক জেলায় আমাদের ট্রাভেল সেক্টরে যত ভাই ব্রাদার আছে অবশ্যই ওনাকে
হেল্প করবে, যথাসাধ্য চেষ্টা করবে। ধন্যবাদ। আমি ট্রাভেলের পাশাপাশি আমি হচ্ছে একটা কলেজের লেকচারার, প্রাইভেট ইনস্টিটিউট বিবিএ ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর হিসেবে এখানে আছি। আমার ভাইকে আমরা ধন্যবাদ জানাই যে সুন্দর একটি কাজ নিয়ে উনি সারা বাংলাদেশ সফর করছে। ওনার সুস্থতা কামনা করি এই জন্য, যেন যেহেতু উনি সফর করতেছে যেন পরিপূর্ণ সফরগুলো যেন শেষ করতে পারেন এবং একটা সচেতনতা বিষয়ের উপরে উনি সফর করতেছে। আমাদের কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে ওনার জন্য শুভকামনা, অভিনন্দন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। কিশোরগঞ্জের সদরের গৌরাঙ্গ বাজারের শপিং কমপ্লেক্সের 3য় তলায় অবস্থিত হোটেল রয়্যাল প্যালেস। এই হোটেলটা হচ্ছে মানবিকতার পরিচয় দিয়ে আমাকে এক রাতের জন্য টাকা ছাড়া রাখলেন। এখন বাজে দুপুর 12টা 30, কিন্তু কিশোরগঞ্জের আকাশে এখনও সূর্য ওঠেনি। কই যাব এখনও জানি না, অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি, বুঝতে পারতেছি না কই যাব। ভাবছিলাম নিকলি হাওড়ে যাব, আস্তে আস্তে লেট হয়ে যাবে, ময়মনসিংহ যাইতে যাইতে অনেক দেরি হয়ে যাবে। তো দেখা যাক কই যাওয়া যায়। অবশেষে সিদ্ধান্ত নিলাম আমি মিঠামইন যাব না, ময়মনসিংহ চলে যাব। কেননা মিঠামইন হচ্ছে বর্ষাকালে সুন্দর, এখন নাকি সুন্দর নেই। ভাইয়া আমাকে অটোতে লিফট নিল, ভাইকে জিজ্ঞেস করলাম। আর এখন আমি যাব ময়মনসিংহের বাস স্ট্যান্ড, আর সামনে পাগলা মসজিদে 100 টাকা মানত করলো একজন ভাই, বললো আমাকে ওইখানে 100 টাকা দিতে। তো 100 টাকা ওইখানে দিয়ে আসবো, আর হচ্ছে ময়মনসিংহ যাব। দেখি বাস পাই কিনা, লিফট পাই কিনা, আজকে সূর্যের দেখা নাই। এগুলো হচ্ছে পাগলা মসজিদের দান করার বক্স। তো টাকা দিয়ে এখন যাব বাস স্ট্যান্ড। দুপুরের খাবারটা হোটেলটাতে খেয়ে বের হলাম।